নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি প্রায় হারিয়ে যাওয়া একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব লাউর বিচি ভর্তা বা লাউর দানা ভর্তা। এর জন্য আমি এখানে কচি দেখে লাউর দানা নিয়েছি। লাউর দানা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাউর দানার ভর্তা তৈরি করি। ভর্তা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন নেই। যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে। জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন। রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব লাউর দানা। লাউর দানা সেদ্ধ বা ভাজা হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। লো টু মিডিয়াম ফ্লেমে লাউর দানা ভেজে নেব। এইভাবে ভাজবো যাতে লাউর দানা সেদ্ধ হয়ে যায়। দু 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। দানা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট ভাজা করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা করে নেব। লাউর দানা ঠান্ডা হয়ে গেছে, বেটে নেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করলাম। আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন, তবে শিলপাটায় বাটলে স্বাদটা এর থেকে বেশি ভালো হবে। লাউর দানা আমি বেটে নিয়েছি। যেহেতু আমি মিক্সচারে করে বাটলাম, আমি এখানে সামান্য পরিমাণে জলের ব্যবহার করেছি। শিলপাটায় বাটলে কোনো জলের ব্যবহার করার প্রয়োজন হবে না। পেঁয়াজের সাথে পরিমাণ মতো নারকেলও অ্যাড করতে পারেন। নারকেল দিলে স্বাদটা এর থেকে অনেক বেশি ভালো হবে। ভর্তা সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে। বাটার সময় খুব বেশি জলের ব্যবহার করবেন না, তাহলে ভর্তা পাতলা হয়ে যাবে। এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।